কোটা সংস্কার আন্দোলনের জেরে বন্ধ ঘোষণা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো এলাকায় এখন থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে। জহুরুল হক হলে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোও বন্ধ। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন দৃশ্য কল্পনাও করেনি কেউ। আবাসিক হল থেকে বিতাড়িত হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, তাও আবার সাধারণ শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়ে। এই দৃশ্য রোকেয়া হলের। সকাল পর্যন্ত সায়েন্স ফ্যাকাল্টির 3 হল সহ মোট 10টি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাদের কক্ষ, ফেলে দেওয়া হয়েছে বিছানা, বইসহ কক্ষের জিনিসপত্র। সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। হলের সিট বন্টন সহ শিক্ষার্থীদের ভালো মন্দ দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে হল প্রশাসন। গত রাত থেকেই ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। হলগুলোর সামনে সশস্ত্র টহল তাদের। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের সবকটি পথ বন্ধ। বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শাহবাগ এলাকার প্রবেশ পথ দিয়ে কেবল পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে ঢোকা যাচ্ছে। বেলা 11টা নাগাদ টিএসসি এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হন। তাদের হাতে থাকা লাঠিসোঁটা নিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম। বের করে দেওয়া হয় বহিরাগতদের। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভা বসে। সভা শেষে জানানো হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।